হ্যালো বন্ধুরা, তো এক দাদা আমায় কমেন্ট করেছিল যে একটা ভালো লেজের পায়রা কিভাবে চিনবো। আরো বলেছিল যে আমি একটা বন্ধ লেজের পায়রা কিভাবে চিনবো, মানে সে যখন পায়রাটা হাতে নিচ্ছে তখন পায়রার লেজ বন্ধ থাকছে, কিন্তু যখন সে আকাশে উড়াচ্ছে তখন কিন্তু পায়রার লেজ খুলে দিচ্ছে। তো ওই জিনিসটাও বলে দেবো। আর সে বলেছিল যে একটা ভালো লেজের পায়রা কিভাবে চিনবো, একটা ভালো নর পায়রার লেজ কিরকম হওয়া দরকার, বিরাট নর পায়রার। তো ওই জিনিসটাও বলে দেবো। তো ভিডিওটা দেখতে থাকেন। তো সে বলেছিল ভিডিওটা পুরো লেজের উপরেই বানান, ভালো পায়রার লেজ কিরকম হয় আর যে জিনিসগুলো বললাম তো তার উপরে বানাতে বলেছিল। তো আমি বানাচ্ছি, দেখেন। তো পায়রা আমি হাতে ধরে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর কোনো সমস্যা হবে না ভালো লেজের পায়রা চিনতে। তো প্রথমে আপনাদের একটা পায়রা দেখাচ্ছি, দেখেন। তো এটা হলো বন্ধ লেজের পায়রা। তো এটা আমি বন্ধ লেজের পায়রা কি করে জানলাম তো ওটা আপনাদের বলে দিচ্ছি। তো দেখেন, অনেকে দেখে যে পায়রার লেজ বন্ধ থাকলেই কিন্তু বন্ধ হয় না। তো ওর মধ্যে আপনি বন্ধ আর খোলা লেজটা বুঝতে হলে আপনার যা করতে হবে, মানে এই পায়রা যখন আকাশে উঠবে তখন কিন্তু এই পায়রার লেজ খুলবে না। তো এই জিনিসটা জানতে হলে আপনার কি করতে হবে, দেখবেন অনেক পায়রার লেজ বন্ধ থাকে কারণ তাদের কিন্তু যেই আকাশে উড়বে তখন দেখবেন লেজ খুলে খুলে ডানা ছাড়ছে। তো ওই জিনিসটা জানতে হলে আপনার কি করতে হবে, পায়রাটাকে এরকম ধরতে হবে, এই দুটো পা ভাগ করতে হবে আর এরকম লেজটা তুলতে হবে। যদি লেজ নিচের দিক নামায় তাহলে বুঝবেন এই পায়রা যতই উড়ুক আকাশে কিন্তু এই লেজ খুলবে না, শুধু বাড়ি নামার সময় লেজটা খুলবে। আর যতক্ষণ ফ্লাইং টাইম থাকবে ততক্ষণ এই পায়রা লেজ খুলবে না। দেখেন এরকম তুলবেন, কোনো লেজ বেজ খুলবে না। এবার আরেকটা পায়রা আমি দেখাচ্ছি, দেখেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। তো দেখেন আরেকটা পায়রা আমি দেখাচ্ছি, এটাও দেখেন বন্ধ লেজের। তো আপনি ভাববেন হয়তো এটা বন্ধ লেজের পায়রা, কিন্তু একে যেই করবেন দেখেন এও নিচের দিক লেজ নামানো আছে। এই পায়রাও যখন আকাশে উঠবে এই পায়রা কিন্তু লেজ খুলবে না। দেখেন নিচের দিক যে লেজটা নামানো থাকবে সেই লেজটা কিন্তু মানে আকাশে উঠলেও লেজ বন্ধ খুলবে না, বাড়ি নামার সময় লেজটা খুলবে। তো দেখেন আরেকটা পায়রা দেখাচ্ছি, তো এরও দেখেন লেজ বন্ধ, কিন্তু এটাকে আপনি যখনই এরকম করবেন দেখেন লেজ উপরের দিকে উঠে আসছে, আস্তে আস্তে করলেই দেখেন তাই উপরে উঠে আসছে। এই পায়রা যখন আকাশে উঠবে এই পায়রা কিন্তু লেজ খুলে উঠবে, এই যে এই পায়রাটা। কিন্তু প্রথমে এর লেজ কিন্তু বন্ধ ছিল, যখনই আপনি পায়রা ধরবেন এর দেখবেন লেজ বন্ধ, কিন্তু যখনই আপনি এরকমভাবে তুলবেন তুললেই উপরে উঠে আসবে। এই পায়রা কিন্তু আকাশে গিয়ে উড়বে যখন, তখন লেজ খুলে খুলে উড়বে। আর আগে যে দুটো দেখালাম ওগুলো কিন্তু লেজ খুলবে না। তো এটাই হলো লেজ বন্ধ আর খোলা লেজ কীভাবে চিনবেন, এটাই হলো মেন জিনিস। তো অনেকে ভাবে যে পায়রা ধরলেই ভাবে যে লেজ বন্ধ পায়রা, কিন্তু এটা লেজ বন্ধ না। আপনি যখনই তুলবেন যদি উপরে উঠে আসে তাহলে ভাববেন এটা খোলা লেজে, আর যেটা যদি নিচে নামে উপরের দিক না উঠে আসে তাহলে ভাববেন এটা সেই লেজ কিন্তু খোলা হতে পারে কিন্তু নিচের দিক নামবে, সেটা লেজ বন্ধ পায়রা। তো এই জিনিসগুলো জোড়াদার দিক থেকে মানে আমি দেখি। তো এটা বলে দিলাম, এবার বলি যে ভালো লেজের পায়রা কীভাবে চিনবেন। তো এবার দেখেন একটা ভালো লেজের পায়রা মানে বিডার নর পায়রা কীভাবে চিনবেন। তো আপনি যখনই পায়রা ধরবেন না, একটা যদি ভালো লেজের পায়রা হয় তার এই যে এই লেজটা দেখবেন এরকম হয়ে যাবে। ভালো বিডার লেজের পায়রা যেগুলো হয় তাদের লেজ এরকম হয়ে যাবে, এই যে দুপাশের যখনই আপনি পায়রা ধরবেন এই যে এরকম হয়ে যাবে, এই পাশেরটা এই পাশে ফুলে যাবে আর এখান থেকে সরু হয়ে যাবে, এরকম থাকবে। আর পায়রা যেন লেজ এরকম সমান থাকে, একটুও যেন এদিকে না বাড়তি থাকে, পুরো লেজ একদম সমান হবে আর ছোট লেজ হবে। দেখেন 3 আঙ্গুল না 4 আঙ্গুল হবে তো লেজের সাইজটা, হেগে দিল। দেখেন এই লেজ যেন এর থেকে বাড়তি না হয়। তো এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে একটা ভালো লেজের পায়রা। আর এই যে লেজের যে পালকগুলো দেখতে এগুলো প্রচুর চওড়া চওড়া হবে। আর লেজের যে তলাটা এই যে এইগুলো বলে, এই যেগুলো এগুলো যত কম থাকবে মানে এই লেন্থটা যত কম থাকবে, এই গ্যাপটা এইগুলো যত বড় বড় হবে তত ভালো মানের পায়রা এগুলো মানা যায়। আর একটা লেজের পায়রা মানে কোয়ালিটি যখনই সে লেজটা এরকম টাইপের হয় তখনই কিন্তু পায়রার মধ্যে কোয়ালিটি আসে। তো পায়রার চোখ ফোক সব ঠিক আছে, কিন্তু পায়রা যখন ধরছেন লেজ খোলা থাকে তখন কিন্তু তার মধ্যে অতটা কোয়ালিটি থাকে না। তো লেজের ফাংশনটা কিন্তু অনেকটা আছে, যদি এরকম লেজ হয় এরকম বন্ধ লেজের সে পায়রা কিন্তু ধরে খুবই মজা পাওয়া যায় আর কি। তো আমি সকালবেলা ভিডিওটা করছি বলে পায়রাটা অন্ধকার অন্ধকার লাগছে একটু। তো ভালো লেজের পায়রা এবার চিনবেন। আর বলে দিলাম বিডার নর পায়রার লেজ কীরকম হওয়া দরকার। এই দেখেন বিডার নর পায়রার লেজ আপনি যখনই হাতে ধরবেন এরকম হয়ে যাবে দুপাশ থেকে। আর এদের লেজের লেন্থটা খুব কম থাকবে, একদম ছোটো লেজের পায়রা হবে। আর এই পালকগুলো প্রচুর চওড়া চওড়া হবে, একটা এত চওড়া চওড়া। আর এই যে তলার যে পালকগুলো বললাম, এই যে তলাকের পালকগুলো এগুলো লেজের থেকে মানে লেজের যতটা সামনে থাকবে যত বড় বড় হবে তলার যে পালকগুলো, এই যে
তত ভালো হবে। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট করবেন। তো দাদা আমায় কমেন্ট করেছিল, তো রিপ্লাই দিলাম।